আপনার সঙ্গে কালকে কথা হয়েছে সালমান আলী আগার, তাকে আপনি সরাসরি প্রশ্নটা করেছিলেন যে কিসে তিনি বিশ্বাস করেন, স্পিরিট অফ দ্য গেম নাকি একদম প্রসিদ্ধ আইন যেটা আছে আইসিসি থেকে বা এমসিসি থেকে ইমপ্লাই করা। আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে যেভাবে করে প্রথমে দুজনের মুখোমুখি সংঘর্ষ হলো, তারপর বলটাকে মনে হচ্ছিল তিনি কুড়িয়ে মিরাজের হাতে দেবেন, মিরাজ ওয়াইজলি স্টাম্পটাকে ভেঙে দিয়েছেন এবং রান আউটের আপিল করেছেন। মিরাজ রান আউটের আপিল না করলেও তো আসলে আউটটা হতো, এবং সেই প্রসঙ্গেও যদি না যাই, মানে এইটা নিয়ে আসলে আলোচনা কেন বারে বারে হয় যখন এই ধরনের আউট হয়? এই পক্ষে বিপক্ষে অবস্থান, যারা বিপক্ষে অবস্থান নেন তারা আসলে কেন অবস্থান নেন? ইমোশন, সেন্টিমেন্ট। আপনি এই জায়গাটা থেকে ইমোশনটাকে একটু প্রাধান্য দিয়েছেন, আপনি একটু সেন্টিমেন্টটাকে প্রাধান্য দিয়েছেন। সেন্টিমেন্টটা কিরকম? যে ভাই আমি তো রান নেওয়ার জন্য আমি সেই জায়গা থেকে চেষ্টা করিনি, আমি যেহেতু রান নিব না সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি তোমাকে বলটা এগিয়ে দেওয়ার। এটা তো আমার অ্যাঙ্গেলটা ছিল স্পোর্টসম্যানশিপ স্পিরিট, যে আমি তোমাকে বলটা এগিয়ে দিচ্ছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো এই যে একটা সেন্টিমেন্ট তার ভিতরে কাজ করেছে এবং অনস্পট সে কিছুটা ইমোশনাল হয়ে তারপরে তার যে বাকি রিয়াকশনগুলো সে দেখিয়েছে, কিন্তু সে কি একটাবার এটা ভেবেছে আমি ধরে নিচ্ছি দিস ইজ রিয়েলি গুড টাস্ক, বোলার ফিল্ডারদের কাজ আপনি করে দিচ্ছেন, আপনি ব্যাটিং করছেন, আপনি ফিল্ডিং করছেন, দৌড়ে যাবেন, স্কোয়ার লেগে মিড উইকেটে গিয়ে নিজের বল নিজে আপনি কুড়িয়ে আনবেন, আমি মানলাম যে এটা আপনার একটা মহানুভবতা, মানলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাকে কে বলেছে মিড উইকেটে খেলে মিড উইকেটে গিয়ে আপনি বল কুড়িয়ে আনেন? কেউ বলেছে? মিড উইকেটেও যেমন বলেনি, ঠিক তেমনি আপনার বরাবর যখন বলটা আসছে সেখানেও আপনাকে কেউ বলেনি বলটা কুড়িয়ে দেন। কারণ হয়নি তখন। হ্যাঁ, কারণ যখন আপনি বোলার বা ফিল্ডার একটা বল ধরার জন্য অপেক্ষমান থাকে, বাই দিস টাইম সে কিন্তু এটার জন্য অপেক্ষা করে যে কোনো অপরচুনিটি ক্রিয়েট হলো কিনা আউট করানোর জন্য, স্পেশালি রান আউট অথবা স্টাম্পিং। সেখানে যখন রান আউটের চান্সটা স্টিল অন, বল ডেড হয়নি, সেখানে আপনি অবস্টেকল করলেন, আপনি সামনে গিয়ে বাধা দিলেন, মিরাজ তো ঠিকমতো বলটাকে ধরতেও পারেনি, এবং সেখানে যখন বলটা ডিফ্লেক্টেড হলো তারপরে আবার আপনি গেলেন বলটা ধরতে, মিরাজ সেখানে ফিল্ডিং করার ট্রাই করছেন, আপনি বলটা ধরতে গেলেন, মিরাজ বলটা নিয়ে স্টাম্পে লাগিয়েছে। There is nothing wrong here, nothing wrong. আপনি এখানে ইমোশনালটা হচ্ছেন কেন? এই কাজ তো আপনার না। আপনার কাজ হচ্ছে আপনি যথাসম্ভব কেয়ারফুল থাকবেন যাতে করে আপনি অন টাইমে উইকেটের ভিতরে থাকতে পারেন, আপনি আপনার উইকেটটাকে সেভ করতে পারেন, আপনি আপনাকে নিয়ে ভাবেন। আর আমাদের এন্ড থেকে কিভাবে আউট করবো সেটা আমরা ভাবছি, আমরা সুযোগ পেলে আউট করবো, আপনি সেই সুযোগ দিয়েন না। ডোন্ট বি ফুল। হ্যাঁ, ইটস পিটি। আসলে দেখুন, বাংলাদেশের বরং আসলে সাধুবাদ পাওয়া উচিত যে বাংলাদেশ এরকম আইনের প্রয়োগ যেটা মানে ওয়েল উইদিন দ্য লস একটা জিনিস দিয়ে আপনি করেছেন, আপনি এটার জন্য অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন, আপনি এটার জন্য সমালোচিত হতে পারেন না। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা যদি মোহাম্মদ কাইফের টুইটটা দেখি, তিনি বলেছেন যারা কিনা ইয়াংস্টার আছেন তারা যেন ভুলেও এমন কাজ না করেন এবং সেটা যেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চেও হয়, তবুও যেন কেউ এই ধরনের মানে স্পিরিটের পরিপন্থী কাজ না করে। ইন্ডিয়া হলে কি করতো? মানে এটা ইন্ডিয়া হলে, ইন্ডিয়া কি বানকার উইকেট করেনি? মানে হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় ইন্ডিয়া যদি ইন্ডিয়ার কোনো একটা প্লেয়ার, মিরাজের জায়গায় ইন্ডিয়ান কোনো প্লেয়ার হলে কাইফের স্ট্যাটাসটা তখন কি হতো, আমি এটা একটু প্রশ্ন করতে চাই। ডেফিনেটলি এটা ইটস অ্যাবাউট কোয়ালিফাইং ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। আপনি টপ 8-এ না থাকলে আপনি কোয়ালিফায়ার খেলতে হবে, আপনি কেন সেটা খেলতে চান? সেটার জন্য লম্বা সময় আমাদের হাতে আছে, কিন্তু বাট গেম ইটস আ গেম। অ্যাবসলিউটলি। এবং লিটন যথার্থই বলেছেন এটা চ্যারিটি লিগ না, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে ইন্টারন্যাশনাল লজ সেগুলো এখানে ইমপ্লিমেন্টেড হয়। সো ল অনুযায়ী আমি আপনাকে এভাবে আউট করতে পারি, আমি আমার কাজটাই করেছি। আমি তো জোর করে অন্যায়ভাবে এবং বিশেষ কোটায় আপনাকে আউট করিনি। ডেফিনেটলি জাদেজা যেমনটা বলছেন যে বাংলাদেশের সঙ্গে খেলতে গেলে ভবিষ্যতে টিমগুলোকে সতর্ক থাকতে হবে। তিনি সমালোচনা করেছেন, তবে তিনি কিন্তু অ্যাডমিট করেছেন যে সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশের প্লেয়াররা লস জানেন এবং সেটার ব্যাপারে তারা এই ন্যায়সঙ্গত দাবিতে সোচ্চার হতেও জানেন। যাদের এটা আপনি আরো ব্যাপক আকারে এটা প্রচার করুন যাতে সবাই সতর্ক থাকে ওয়ার্ল্ড ক্রিকেটের, কারণ বাই লস মানে লস দিয়ে যেই জিনিসগুলো থাকবে আইনের ভিতরে যেভাবে আউট হবে বাংলাদেশ সবভাবেই চেষ্টা করবে। আর যদি কোনো আইনের ব্যাপারে আপনার খারাপ লাগে তাহলে সেটা এমসিসি কে জানান যে ভাই এই আইনটা চেঞ্জ করেন অথবা এটাকে ঢুকান, এই জায়গাটা বলেন। বাট যেগুলো আছে আইনে সেগুলোকে রেসপেক্টটা দেন প্লিজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.